তো বন্ধুরা, এই আমি চা জন্য রেডি করতেছি। এই মিনি প্যাক দুধটা নিলাম। আর তো প্রতিদিনের মতো তো জানেনই আমি কি খাই, এই গুড়। তো বন্ধুরা, এখন সালাদ এই দোহার আদায় করে এই শরীরটা অনেক হালকা। সব যে এই যে হেঁটে আসলাম, এত ক্লান্তি কষ্ট কিছুই আর নেই, একদম নেই, ঝরঝরে হয়ে গেছে। তো বন্ধুরা, এই আমার আজকে নতুন ফ্লাক্সের, এটা পানির ফ্লাক্স অবশ্য। এটা এই চা, লিকার চা করে এনেছি মনের মতো করে। তাও মনের মতো হয় না, এই দুধে মনের মতো হবে না। এই অনেক হয়ে গেছে, সবগুলো মিলাবো না। আচ্ছা, ওইটা সময় লাল চা করে খেয়ে নেব যদি বিকেলে মন চায়। এটা আন্দাজ আন্দাজ পাই নাই, এটা আজকে এই ফ্লাক্সে নেপে দেই নাই, তাড়াহুড়া, মানে 9:30 হয়ে গেছে বাসায়। তো এই কী করবো, শীতের সময় উঠতে মন চায় না, তারপর আলহামদুলিল্লাহ মানে সকালেই ঘুম ভেঙে যায়। রাত্রে তাহাজ্জুদের সালাদ পরে, ফজরের সালাদ পরে একটু ঘুমাই। এখন তো নামাজ আদায় করতে করতে মানে ফর্সা হয়ে যায়। মনে মনে এইটা মানে চাইছি যে একটু হাঁটবো, কিন্তু এই হাঁটা সময় মেলে না, বা অলসতা, ইচ্ছে করলে আবার হয়ে যাবে। আর একটু দিতে হবে গুড়। তো বন্ধুরা, আপনারা ফজরের সালাত আদায় করেছেন তো? দুহারটা যাদের আমল হয়ে গেছে তারা তো ফজরের সালাত আদায় করলে, 5 ওয়াক্তের সালাত আদায় করলে, এই 7 ওয়াক্তের সালাত আদায় করতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন, একবার চেষ্টা করুন তাহাজ্জুদ নিয়মিত চালু করুন। তাহাজ্জুদ যদি আপনি পড়েন, তাইলে কোনো সময় আপনার এই সালাত কাজা হবে না। আর ইসলামে তো কাজা নেই বন্ধুরা, একদম নেই। তো আর যারা মানে নামাজ থেকে একটু বিরত আছেন, তারা এই দোহা নিয়ে দোহা পড়লে হবে না। আপনার আগে হইলো